হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর সামনের কুরবানি ঈদ আসছে, নিশ্চয়ই সবাই কুরবানি ঈদের প্রিপারেশন নিচ্ছেন। তো সবাই কিন্তু খুব সতর্ক থাকবেন। আসলে কুরবানি ঈদের সময় আমরা অনেক সময় অতিরিক্ত মাংস বা চর্বি খেয়ে ফেলি, এরপরে দেখা যায় আমাদের প্রবলেম হয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন যেন অতিরিক্ত তেল চর্বি বা মাংস খেয়ে না ফেলেন। তো সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু রবিবার দিন ঈদ করছি, আর আপনারা কে কোন বারে ঈদ করছেন আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন, বাজার থেকে বড় বড় আম কিনে নিয়ে এসেছি। কত বড় দেখেছেন? অনেক বড়। এই আমগুলি দিয়ে চাটনি বানাবো, আর সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে এখন কিন্তু আমের চাটনি আমি বানাচ্ছি না। এখন যেটা বানাবো সেটা হচ্ছে সবার খুব পছন্দের সিম ভর্তা, দেশি সিম ভর্তা। চলুন বানিয়ে ফেলি। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দিবেন। আর একটা রিয়েক্ট তো আমি পেতেই পারি, তাই না? লাভ অর লাইক অর ওয়াও রিয়েক্ট প্লিজ। তো আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে না, এটা একটু পরে দিই, এটা আগে একটু মেখে দিই। বলুন তো, কোন জিনিসটা না দিলে তরকারি একেবারেই স্বাদ হয় না বা খাওয়া যায় না? জানি আপনারা সবাই পারবেন। লবণ। লবণ ছাড়া কি চলে? আপনি একটু হলুদ গুঁড়া একটু কম দেন, একটু মরিচের গুঁড়া কম দেন, কোনো সমস্যা নাই। অন্যান্য মশলা একটু কম দিলে কিন্তু কিচ্ছু হয় না। কিন্তু আপনি লবণ যদি না হয়, মানে যদি কমও হয়, মানে না হয় মানে কি, যদি কমও হয় অথবা বেশিও হয়, তাহলে সেই তরকারিটা কিন্তু স্বাদ একেবারেই থাকে না। এই জন্য লবণের পরিমাপটা হচ্ছে 100% পারফেক্ট হতে হয়, তাহলেই খাবারটা স্বাদ হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর সিমগুলি কিন্তু আমি পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন কি বীজওয়ালা সিম। বিদেশে থেকে যদি এই বীজওয়ালা সিম খাওয়া যায়, তার থেকে শুকরিয়া আর কি হতে পারে বলুন? তাও আবার দেশি সিম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমাদের এখানে ভর্তা খাওয়া মানে হচ্ছে একটা রাজকীয় খাবার। কারণ ভর্তা সহজে আসলে বানানোর মতো সময় পাওয়া যায় না। মাছ মাংস পোলাও কোরমা সহজেই রান্না করে ফেলতে পারি, কিন্তু ভর্তা বানানোটা যে কি পরিমাণ ঝামেলা। তো এজন্য আমার কাছে মনে হয় আমরা যারা বিদেশে থাকি বিশেষ করে তাদের জন্য ভর্তা খাওয়া মানে হচ্ছে রাজকীয় খাবার খাওয়া। কি ঠিক বললাম তো? এখন কত রকমের ভর্তা যে পাওয়া যায়।
এই তো হয়ে গিয়েছে আমার দেশি সিমের ভর্তা। একটা বক্সে আমি নিয়ে নিব। একটা বক্স নিয়ে আসি। এই যে বক্সটা নিয়ে আসছি, এটার মধ্যে আমি সার্ভ করে দিব। আজকে আমি 2 রকমের ভর্তা করেছি, ইলিশের লেজ ভর্তা। সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি, মনে হয় ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। আর এখন আমি বানাচ্ছি দেশি সিম ভর্তা। 2 রকমের ভর্তা দিয়ে আজকে ভাত খাবো ইনশাল্লাহ। খুবই সুস্বাদু একটা খাবার, তাই না ভর্তা? হয়ে গেল আমার দেশি সিমের ভর্তা। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আমাদের জন্য, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আর আমি যেন বেশি বেশি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, সুস্থ থাকতে পারি, সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।